বৃন্দাবন লীলা ও ও হে ও হে বৃন্দাবন লীলা প্রভুর আমার পুরবের পুরবের ভাব মনে হলো গো আরে মরি বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল সুরধ্বনির ভাব গোড়ার মনেতে হইল জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে কহিল যমুনার ভাব সুর আরে
লীলা আহা বৃন্দাবন লীলা গোরা মনে আহা মনে দেব পড়িল আহা বৃন্দাবন বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোনার মনে আহা মনেতে পড়িল বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোনা মনে আহা মনে দেব দিল ওগো যমুনার ভাব সুর গড়ায়া মায়া বলি হারি আহা যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুরধ্বনি সুরধ্বনির কহিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুরধ্বনির কহিল ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে আজি বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে আজি বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে আহা বৃন্দাবন লীলার ভাব ভাবে মনেতে পড়েছে পড়বে না কেন রে পড়বে না কেন রে আহা পড়বে না কেন রে পড়বে না কেন রে ও যে ভাবে নিধি গৌর আমার পড়বে না কেন রে আজি ভাবে নিধি গৌর আমার পড়বে না কেন রে সেই তো এসেছে সেই তো এসেছে আহা সেই তো এসেছে সেই তো এসেছে দাপরের কৃষ্ণ গৌর হয়ে সেই তো এসেছে আজি দাপরের কৃষ্ণ গৌর হয়ে সেই তো এসেছে বিলাতে এসেছে বিলাতে এসেছে বিলাতে এসেছে বিলাতে এসেছে অযাচিত কৃষ্ণ প্রেম বিলাতে এসেছে আহা অযাচিত কৃষ্ণ প্রেম বিলাতে এসেছে গোপনে ছিল গো গোপনে ছিল গো ও যে গোপনে ছিল গো গোপনে ছিল গো কিশোরীর প্রেম ভান্ডারে গোপনে ছিল গো আহা কিশোরীর প্রেম ভান্ডারে গোপনে ছিল গো একবারে জয় দাও ভাই জয় রাম একবারে জয় দাও ভাই জয় রাম আমার শচীনন্দনে গৌর হরি জয় রাম আমার শচীনন্দনে গৌর হরি জয় রাম তোমরা জয় দিলে জয়ী হবে জয় রাম আহা জয় দিলে জয়ী হবে জয় রাম তোমরা জয় দিলে জয়ী হবে জয় রাম তোমরা জয় দিলে জয়ী হবে যাই রে লীলারে বলি হারি তাই গৌর হরি গো জয়
ধরি বাবু আবয় আহা মনেতে দিল বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধরিলে পড়িল। জয় রাধে জয় রাধে। সমবেত কৃষ্ণ প্রেমানুরাগী গৌর ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মা বাবা, অধ্যকার শ্রী শ্রী রসমণ্ডিত হরিবাসর, এই হরিবাসরে আমি অধম দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কীর্তন আরম্ভের প্রারম্ভে আপনাদের সকলার রাতুল শ্রী চরণে রইল অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। এলাকায় উপবিষ্ট সমস্ত দেবদেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শত কোটি ভক্তের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত। যে সমস্ত কমিটির বাবুরা সুন্দরভাবে হরিনাম যজ্ঞটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক। শুধু তাই নয়, এলাকার প্রত্যেকটি পরিবার ছোট থেকে বড় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভগবানের চরণে এই প্রার্থনা করে শুরু করলাম আজকের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। আপনারা ভালো করে জানেন যে আজকের আলোচ্য বিষয়বস্তু কি হবে। আমার বলার অপেক্ষায় আপনারা নেই। সেটা হলো ভগবানের শ্রেষ্ঠ লীলা। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যারা পড়াশোনা করেছেন, যারা অবগত, যারা শ্রী গুরুচরণ আশ্রয় করেছেন, সদ্গুরু, মনে রাখবেন যারা গুরু ঘর ভালো, যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা ভালো করে জানবেন এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আমরা সনাতন ধর্মের মানুষ, আর এই সনাতন ধর্মের মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনার পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, মনে রাখবেন একটা মুসলমানের ছেলেকে যদি প্রশ্ন করেন তোমার পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, সে এক কথায় বলে দেবে কোরআন শরীফ। যদি একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তার ধর্মগ্রন্থের নাম কি, সে বলে দেবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটা আমাদের দুর্ভাগ্য, সনাতন ধর্মের মানুষের এটা দুর্ভাগ্য যে আজও পর্যন্ত, না আপনাদের কথা বলছি না, আমি আমার যেখানে বাস করি সেখানে কথা বলছি, এটা আমার দুর্ভাগ্য যে আজও পর্যন্ত সনাতন ধর্মের অনেক মানুষকে জানাতে পারলাম না, জানতে পারলো না সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোনটা। আপনি কাউকে জিজ্ঞাসা করুন, সে এক কথায় বলে দেবে গীতা। কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ যদি বলতে হয়, সর্বগ্রন্থের মুকুটমণি যে গ্রন্থ সেটা হলো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। আর সেই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আপনারা ভালো করে জানেন যে বিষয় আজকে আস্বাদন হবে, দশম স্কন্ধ এবং একাদশ স্কন্ধ এই দুটো মিলিয়ে যে লীলা আজকে আস্বাদন হবে সেটা হলো ভগবানের শ্রেষ্ঠ লীলা, রাসলীলা। মনে রাখবেন একটা কথা, আমরা কৃষ্ণকে নিয়ে মাতামাতি করি, কৃষ্ণ সম্পর্কে এই যে কৃষ্ণ আমরা সাজি, কৃষ্ণকে নিয়ে আমরা মাতামাতি করি। মনে রাখবেন একটা কথা বাবা, কৃষ্ণ সাজতে পারো কোনো মাথা নেই, কারণ কেউ তোমাকে তো বারণ করেনি কি করবে না করবে। তো যাই হোক, সর্বপ্রথম জানতে হবে ভগবান কৃষ্ণের সম্পর্কে, তিনি কেন লীলা করলেন, তিনি কবে লীলা করেছিলেন। মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বুড়ো বয়সে রাসলীলা করেননি। আমার পরমারাধ্য গুরুদেব একটা কথা বলেছিল, বাবা রাসলীলা আস্বাদন করতে হলে তোমার মধ্যে ম্যাচুরিটি থাকা দরকার, তোমার বয়সটা সেই জায়গায় প্রয়োজন। আর যদি বয়সটা সেই জায়গায় তোমার না যায়, যদি গুরুচরণ আশ্রয় না করো, যদি ভজনীয় সিদ্ধান্ত তোমার মধ্যে না থাকে, রাসলীলা তোমার মধ্যে অবগত হবে না। মনে হবে নায়ক নায়িকার মধ্যে প্রেম হচ্ছে, এটুকুই মনে হবে। আর মনে রেখো, যদি তোমার মধ্যে একবার প্রবেশ করে যায় যে রাধা কৃষ্ণের লীলা শুধুমাত্র রাধা কৃষ্ণের প্রেম, জানবে তুমি ছাড়ে খাড়ে চলে যাবে, ছাড়ে খাড়ে। রাধা কৃষ্ণের তত্ত্ব যদি তুমি না জানো, রাধা কৃষ্ণ কি করেছে যদি না জানতে পারো, শুধু প্রেম মনে হবে, লীলা আস্বাদন হবে না। লীলা আস্বাদন করতে গেলে তোমাকে ভজনীয় সিদ্ধান্ত প্রয়োজন, তোমার মধ্যে সেই ভজনটা দরকার। মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে, ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন জন্ম নিলেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন যখন বয়স, 6 দিন থেকে তার লীলাটা শুরু করেছিলেন। কতদিন লীলা করেছিলেন ভগবান? এই 6 দিন বয়স থেকে তিনি লীলা শুরু করেছিলেন, লীলা করেছিলেন 125 বছর পর্যন্ত। 125 বছরই কি তিনি বৃন্দাবন, না বৃন্দাবন ছিলেন।
শ্রীমদ্ ভাগবত গ্রন্থ ব্যাখ্যা করছেন ভগবান ছিলেন বৃন্দাবনে 9.5 থেকে 10 বছর বয়স পর্যন্ত আনুমানিক। তারপরে অক্রুরের রথে করে কংসের ধনুষ যজ্ঞে তিনি চলে গেলেন। বৃন্দাবন লীলা শেষ। যারা পড়াশোনা করেছেন একটু সহমত করবেন, বৃন্দাবন লীলা শেষ। এই বৃন্দাবন লীলায় 6 দিন বয়স থেকে এই যে 10 বছর পর্যন্ত তিনি যে লীলা করলেন, এই 10 বছর লীলার মধ্যেই কিন্তু রাসলীলাটা প্রধান শ্রেষ্ঠ লীলা। তিনি যত লীলা করলেন, এবারে একটু ভাবতে হবে আপনাকে, এবারে একটু ভাববার বিষয় আছে। এই যে 6 দিন বয়সে কোন লীলা করেছিলেন, এটা না জানতে পারলে আপনি কৃষ্ণ সম্পর্কে অবগত হবেন না। লক্ষ্য করুন বাবা, যেদিন শ্রীকৃষ্ণের নামকরণ হবে, নামকরণ মনে রাখবেন, নামকরণ যেদিন হবে, আমি গতকালই বলেছি আপনাদের যে কৃষ্ণের নাম কৃষ্ণ কে রেখেছিল, তিনি হলেন গর্গমুনি, আপনারা সবাই শুনেছেন। যেদিনকে নামকরণ হবে সেই দিনের ঘটনা দেখুন। যেদিনকে কৃষ্ণর নামকরণ হবে, মনে রাখবেন আমরা সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্মের মানুষের 10বিধ সংস্কার আছে, 10টা সংস্কার। যেমন হচ্ছে এই নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, এই যে 10বিধ সংস্কার, এই 10বিধ সংস্কারের মধ্যে মনে রাখবেন একটা কথা, 10বিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হলো নামকরণ। এই যে নাম রাখা হয়, নামকরণ। আর মনে রাখবেন যেদিনকে কৃষ্ণর নামকরণ হবে সবাই এসেছে, সবাই, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, বিভিন্ন সমস্ত ঋষি মুনি ব্রাহ্মণ সবাই এসেছে, নামকরণ হবে কৃষ্ণের। আনন্দ, আজকে নন্দরাজার বাড়িতে আনন্দ মুখরিত, সবাই আনন্দ করছে। রাজপ্রাসাদটা সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকে ঝলমল করছে আলো, ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সবথেকে বড় কথা হলো ব্রজ মাইয়ারা, এই ব্রজ মায়েরা সুন্দর করে সেজেছে। সুন্দর করে সেজেছে কেন? আজকে তাদের আদরের লালার নামকরণ হবে। যেদিনকে কৃষ্ণর নামকরণ হবে সবাই যখন আনন্দে মুখরিত, এই আনন্দটা একজনের সহ্য হলো না। যার নামকরণে আনন্দটা সহ্য হলো না, তার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কে তিনি? না, যার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তিনি অন্য কেউ নন, তিনি হলেন মথুরার রাজা কংস। আর কংসের যখন বুকটা ছারখার হয়ে গেল, ওই কংস একজনকে ডেকে পাঠালেন। কাকে? তার নিজেরই বোন। আপনারা জানেন সবাই গল্পটা। বোনকে ডেকে, এই শোন শোন শোন, দাদা চলে যা নন্দালয়। নন্দালয়ে কেন যাব? যেন তেন প্রকারে নয়, যেমন ভাবে হোক নন্দরাজার 6 দিনের ছেলেটাকে জন্মের মতো মেরে ফেলতে হবে। যিনি মারবার জন্য এলেন তিনি মনে মনে ভাবলেন, 6 দিনের ছেলেকে রিভলভার দিয়ে গুলি করে মারবো না, 6 দিনের ছেলেকে আমি তরবারি দিয়ে কাটবো না। কি গো, 6 দিনের ছেলেকে কি মারা সম্ভব? বলি 6 দিনের ছেলেকে মারবো কিভাবে? আমি তো সুন্দরী নারী সাজবো, আর নারী সেজে আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখিয়ে নিয়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ যখন পান করাবো, আর স্তনদুগ্ধের মধ্যে বিষাক্ত দুধ যখনই গোপালের বদনে যাবে, ওই বিষাক্ত দুধ পান করে ছেলেটা জন্মের মতো মরে যাবে। একটা কথা মনে রাখবেন বাবা, মানুষ ভাবে অনেক কিছু, কিন্তু সব কর্ম সফল হয় না। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা বললেন, নিজ ইচ্ছায় জীব কোটি কর্ম করে, কৃষ্ণের ইচ্ছা ছাড়া জীবের বাঞ্ছা নাহি পুরে। আপনি ইচ্ছা করলেন আমি অমুক মানুষকে অমুক কথা বলবো, হ্যাঁ ওই ছেলেটাকে ওই দুটো কথা বলবো আমি, মনে রাখবেন আপনার ইচ্ছাটা সম্পূর্ণ নাও হতে পারে। কারণ যতক্ষণ ভগবানের ইচ্ছা না হবে, আপনার ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছা দুটো যখন না মিলবে, ততক্ষণ কোনো কর্ম সফল হতে পারে না। যিনি মারবার জন্য এলেন তিনি কে? কংসের বোন। কংসের বোন নাম তার হলো পুতনা। আপনারা জানেন সবাই এটা। এবার লক্ষ্য করে দেখুন, পুতনা এলো নন্দালয়ে। নন্দালয়ে এসে বলল, দিদি, ও দিদি, তোর ছেলেটাকে একটু আমার কাছে দে। আর যেই গোপালকে দিয়েছে, মজার জায়গাটা দেখুন,
যখনই গোপালকে কোলে দিয়েছে, ওই যে গোপালকে কোলে নিয়ে যখনই পুতনা তার নয়নে নয়নটা দিয়েছে, আরে ভগবানের নয়নে যে একবার নয়ন দেয় না, ভগবানের নয়নে যে একবার নয়ন দেয়, জন্ম জন্মের মতো তার চরণের বাধা হয়ে যায়। আর তার কোনো দিকে তাকাতে হয় না। ওই নয়নে নয়ন দিয়েছিল, আপনারা ভালো করে জানেন। রাসলীলার আগে একটা লীলা আস্বাদন করতে হয়, নাহলে রাস বুঝতে পারবেন না। সেটা হলো ভগবানের রূপ বর্ণনা। রূপ আপনারা ভালো করে জানেন এগুলো। সেই রূপের মধ্যে একটা জায়গায় ব্যাখ্যা করা আছে যে ওই নদিয়ার নাগরীরা তারা গঙ্গার জলে স্নান করতে গেছে সুরধনী গঙ্গায়, আর সুরধনী গঙ্গায় তারা যখন অবগাহন করতে গেল, সনাতন মিশ্রের কন্যা যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া দেবী, সেই বিষ্ণুপ্রিয়া দেবী জল আনতে গেল সোনার কলসি করে। আর সোনার কলসি নিয়ে যখন জল আনতে গেছে, জল আনতে গিয়ে কি দেখলো জানেন? জল আনতে গিয়ে দেখলো ওই সুরধনী গঙ্গার মধ্যে একটা সোনার পদ্ম ফুল যেন ভেসে ভেসে যায়। আহারে, যখন এই সোনার পদ্ম ফুলটা ভাসতে দেখেছে, যখনই ভাসতে দেখেছে, বিষ্ণুপ্রিয়া দেবী তার মন প্রাণ জীবন যৌবন সবকিছু কখন যে তাকে সমর্পণ করে দিয়েছে নিজেও জানে। সোনার কলসি কখন যে কাঁখার থেকে চলে গেছে বুঝতে পারেনি। বাড়িতে এসে মা যখন জিজ্ঞেস করছে, হ্যারে প্রিয়া, সোনার কলসি নিয়ে তুই যে জল আনতে গেলি, তোর কলসি কোথায়? যেই বলেছে কলসি কোথায়, স্মরণ পড়ে গেছে সেই গঙ্গার কথা। একটি সোনার কমল জলে যেন ভাসছে, তাকে দেখে যে সবকিছু বিসর্জন দিয়ে এসেছে। হ্যাঁ বাবা, ভগবানের রূপ ওটা সোনার কমল ছিল না। ভগবান চৈতন্য দেব বেলি অবসান কালে তিনি সুরধনী গঙ্গার জন্য অবগাহন করছেন। আর পশ্চিম দিগন্তে যখন সূর্যদেব আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সূর্যের কিরণ যখন গৌরের মুখমণ্ডলে এসে পড়েছে, মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল জলের মধ্যে আস্তে আস্তে ভেসে ভেসে যায়। আজকে লক্ষ্য করুন, যখনই বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নটা গেছে, নয়ন যাওয়া মাত্রই সর্বকিছু তাকে সমর্পণ করে দিয়েছে। তাই ভগবানের নয়নে, ভগবানের বদনে, ভগবানের চরণে যার একবার দৃষ্টি যাবে, জন্ম জন্মের মতো যে তার হয়ে যাবে। অধরং মধুরং বদনং মধুরং, সবকিছুই তার মধুর। আজকে লক্ষ্য করুন, পুতনা যখনই গোপালকে কোলে নিয়ে তার নয়নে নয়নটা দিয়েছে, ওই 6 দিনের শিশু পুতনার দিকে তাকিয়ে ভুরুটা কুঁকড়ে বলে উঠল, কি গো, আসতে বড় দেরি করে ফেললে যে। 6 দিনের শিশুটা পুতনাকে বলে উঠল, কি গো, আসতে বড় দেরি করে ফেললে। পুতনা বলে, তুমি আমাকে চেনো? ভগবান গোবিন্দ বলে উঠল, তুমি আমাকে চেনো? আজকে লক্ষ্য করে দেখুন, যেই কোলে করে নিয়ে পুতনা তাকিয়েছে, আসতে বড় দেরি করে ফেললে, পুতনা বলে উঠল, তুমি আমাকে চেনো? ভগবান বলে, শুধু তোমাকে চিনি না, তুমি যে খানদানে জন্ম নিয়েছো খানদানটাকে আমি চিনি। তোমার গোটা ভোটার লিস্ট আমার কাছে আছে, সবাইকে আমি ভালো করে চিনি। পুতনা বলল, তুমি আমাকে চিনলে কি করে? বলে, তোমাকে আমি চিনলাম কি করে, এটা জানতে হলে তোমাকে সত্য যুগে যেতে হবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সত্য যুগে না গেলে জানতে পারবেন না। লক্ষ্য করুন, ভগবান 10টি অবতার নিয়েছিলেন। এই 10টি অবতারের মধ্যে একটি অবতার হলো বামন অবতার। বামন, একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়িতে যারা লক্ষ্মী পূজা মনসা পূজা করতে আসে, আমরা তাদের অনেক সময় ইয়ার্কির ছলে বলে উঠি যে বাড়িতে বামন পুজো করতে এসেছে। মনে রাখবেন, যারা আমাদের বাড়িতে পূজা অর্চনা করতে আসেন, ওনাদের বামন বলা হয় না, ওনাদের বলা হয় ব্রাহ্মণ। তবে আবার সবাইকে ব্রাহ্মণ বলা যাবে না। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, ব্রহ্মকে যিনি উপাসনা করেছেন, যিনি ব্রহ্মকে জেনেছেন, তাকে ব্রাহ্মণ বলতে হবে। যিনি চুল্লু খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাকে আবার ব্রাহ্মণ বলতে যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বপ্রথম জানতে হবে ব্রাহ্মণ। এই যে গলায় 9টা সুতো থাকে, ব্রাহ্মণের গলায় দেখবেন যজ্ঞ সূত্র আছে পৈতা, তার মধ্যে সুতো কটি আছে? 9টি। কেন? এই 9টি সুতো অন্য কিছু নয়, ব্রাহ্মণের 9টি গুণ।
আর 9টি গুণকে যিনি বহন করে নিয়ে যাচ্ছেন তিনি ব্রাহ্মণ। বলল বাবা, ব্রাহ্মণের ঘরে যিনি জন্ম নেন তিনি তো ব্রাহ্মণ। বলল না না না, কে বলেছে আপনার? ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই সে যে ব্রাহ্মণ এমন কোন বিধান কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। বললো কেন? বললো শোনো, জগতে যেমন ব্রাহ্মণ আছে, শূদ্র আছে, জগতের প্রত্যেকটা ঘরে যখন বাচ্চা জন্ম নেয় সে কিন্তু শূদ্র হয়েই জন্ম নেয়। কেন? শাস্ত্র বললেন জন্ম না যায়তে শূদ্র। যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয় শূদ্র হয়েই জন্ম নেয়। তাহলে ব্রাহ্মণ হয় কখন? বললো ব্রাহ্মণ হয় তখন, কখন সংস্কারে হয় দ্বিজ। এই যে দশবিধ সংস্কার, তার মধ্যে একটি সংস্কার হলো উপনয়ন। এই উপনয়ন হবার পর তাকে ব্রাহ্মণ বলা যাবে না। বললো কেন? না, উপনয়ন হবার পরে, পৈতা হবার পরে তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ কাকে বলে? যার দুবার জন্ম হয়। ব্রাহ্মণের দুবার জন্ম। মাতৃগর্ভ থেকে শূদ্র হয়ে জন্ম নেয়, গলায় যখন পৈতে ওঠে এটা আর একবার জন্ম। মনে রাখবেন, ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় আর পক্ষীকুলকে দ্বিজ বলা হয়। কেন? না, পাখির দুবার জন্ম। কখন? মাতৃগর্ভ থেকে ডিম হয়ে জন্ম নেয় আর ডিম ফুটে আর একবার জন্ম হয়, এই জন্য পক্ষীকুলকে দ্বিজ বলা হয়। মনে রাখবেন, এই ব্রাহ্মণের যখন গলায় সুতোটা উঠলো তখনও তাকে ব্রাহ্মণ বলা হলো না। তাহলে ব্রাহ্মণ বলা হবে কখন? ব্রহ্মজানতি ব্রাহ্মণ। যখন তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করবেন, যখন তিনি ব্রহ্মকে জানবেন, বেদ অধ্যয়ন করবেন, ব্রহ্মের উপাসনা করবেন, তখন তাকে ব্রাহ্মণ বলা হবে। তাহলে আজকে ভগবান 10 অবতারের মধ্যে একটি অবতার নিলেন, বামন অবতার। বামন মানে হলো বেটে। আপনারা জানেন বেটে, বেটে বলা হয় কি বাবা? এদিকে বেটে বলা হয় তো? বেটে মানে বেটে। হয়তো আমার ভাষার সঙ্গে আপনাদের ভাষা একটু তফাৎ হতে পারে, যেটা অসুবিধা হবে বলবেন। বেটে, আজকে ভগবান বেটে একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে মাথায় একটা সোনার ছাতা নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। কোথায়? পরীক্ষা নিতে। কার? ভগবান আজকে পরীক্ষা নিতে যাচ্ছেন ভক্ত প্রহ্লাদের নাতির। কে তিনি? ভক্ত প্রহ্লাদের ছেলের নাম হলো বিরোচন, আর বিরোচনের ছেলের নাম হলো বলি মহারাজ। লক্ষ্য করুন, ভগবান যখন বলি মহারাজের পরীক্ষা নিতে যাচ্ছেন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ভগবানের চলাটা যে যাচ্ছেন, ভগবানের যাওয়াটা একজন দেখছেন। কে? ভগবানের যাওয়াটাকে দেখছেন ওই বলি রাজার বাড়ির দোতলা ছাদের উপর থেকে। কে দেখছেন? না, বলি রাজার বাড়ির দোতলা ছাদের উপর থেকে দর্শন করছেন ভগবানের যাওয়াটাকে বলি রাজার একমাত্র কন্যা। কি নাম তার? বলি রাজার একমাত্র কন্যা যাওয়া দেখছেন, যার নাম হলো বিন্ধ্যাবলী। এই বিন্ধ্যাবলী ভগবানের যাওয়াটাকে দেখে তার সখীদেরকে বলছে, সখীরে, বলিরাজকে দেখ। বলিরাজের মেয়ে বিন্ধ্যাবলী ভগবানের যাওয়াটা দেখে তার সখীদেরকে বলছে, সখী, ওই দেখ যে ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই ছেলেটাকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? ওই ছেলেটাকে যদি একবার আমি কাছে পেতাম, আমি যে নারী জনম লাভ করেছি, আমার স্তন দুগ্ধ পান করিয়ে আমার নারী জনম আমি ধন্য করতাম। এই যে নারী জনম আমি ধন্য করতাম, বাসনাটা কার হলো? বিন্ধ্যাবলীর। জানতে পারলেন কে? অন্তর্যামী ভগবান। আর অন্তর্যামী ভগবান জানতে পেরে ভগবান বলে উঠল, তথাস্তু, কোনো চিন্তা নাই, তোমার মনের বাসনা পূর্ণ হবে। এই আশীর্বাদটা পরে দিয়ে বিন্ধ্যাবলীকে ভগবান চলে এলেন বলি রাজার কাছে। আর বলি রাজার কাছে এসে আপনারা ভালো করে জানেন, বলিরাজকে বলেছিল, বলি আমি তোমার কাছে দান চাই। বলি বলল, বলো কি দান চাও? ভগবান বলল, আমাকে 3 পদভূমি দান করো। এই যে 3 পদ, এখন যেই বলেছে 3 পদভূমি দান করো, বলি রাজা তো হেসে ফেলেছে। এখন হাসবে না? একটা 5 বছরের ছেলে যদি কোনো রাজাকে বলে আমাকে 3 পা ভূমি, মানে 1 পা 2 পা 3 পা, এই 3 পা ভূমি দাও, রাজা হাসবে না? বলি রাজা বলে, ব্রাহ্মণ, আমি মানুষকে যদি সোনা দিই, সোনা, কাউকে যদি সোনা দান করি, আমি 5 কেজির নিচে কাউকে সোনা দিই না। কত করে সোনা দেয়? 5 কেজি। তবে 2026 সাল যদি হতো মনে হয় দিতে পারতাম, কারণ মার্কেটে এখন সোনার দাম সব থেকে কম।
তো যাই হোক, আমি সোনা দিই মিনিমাম 5 কেজি। তাহলে তুমি দান চাইছো আমার কাছে 3 পদভূমি। দান যদি চাইতে হয় তুমি 3 বিঘা জমি নাও। ভগবান বলল আমি চাই না, এই যে আমি চাই না, 3 পদভূমির বেশি আমি নেব না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 3 পদভূমি আমার চাই। আজকে লক্ষ্য করুন, যেই বলেছে 3 পদভূমি চাই, ভগবান যখনই কথাটা বললেন, বলিরাজ বলল বেশ তাই হোক, তুমি যা চাইছো তাই দেব, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করলাম, তোমাকে 3 পদভূমি দিলাম। এবার লক্ষ্য করুন, যেই বলেছে 3 পদভূমি দিলাম, বলার সঙ্গে সঙ্গে ভগবান তার বিশাল রূপটা ধারণ করলেন। বিশাল রূপ, আর বিশাল রূপ আপনারা একটা গান শুনেছেন হয়তো, গান শুনেছেন, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু। তিনি শিশু নন, তিনি বিরাট শিশু। বিরাট, তিনিও শিশু, আমরাও শিশু, তাহলে তফাৎ হলো এই জায়গাতে। তিনি শুধু শিশু নন, আমরা শুধু শিশু, তিনি বিরাট শিশু। আর বিরাট শিশু হয়ে তিনি তার বিশাল রূপটা ধারণ করলেন। আর বিশাল রূপটা তিনি ধারণ করে একটা পদ দিয়ে, একটা চরণ দিয়ে তিনি দখল করলেন সর্ব, একটা চরণ দিয়ে দখল করলেন মর্ত। নাভি থেকে একটা চরণ উৎপন্ন করলেন, নাভি থেকে চরণটা সৃষ্টি করে বলল, বলো বলি এর 3য় চরণ আমি কোথায় রাখবো? তুমি যে আমাকে বললে আমি যা চাই তার থেকে বেশি বেশি দাও, তাহলে বলো 3য় চরণটা আমি কোথায় দেবো? তুমি নাকি স্বর্গমর্ত পাতালের রাজা, তাহলে বলো 3য় চরণটা কোথায় দেব? যখনই 3য় চরণটা কোথায় দেব বলেছে, লক্ষ্য করুন, যখনই বলেছে 3য় চরণটা কোথায় দেব, সঙ্গে সঙ্গে বলি রাজা ভগবানের চরণটাকে জড়িয়ে ধরেছে। ভগবানের চরণটাকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ, গোবিন্দ, এই জগৎ সংসারে আমরা জপ করি, আমরা তপ করি, আমরা নিরামিষ খাই, আমরা প্রসাদ খাই, আমরা যাই ইচ্ছা করি না কেন জানেন তো? এই জগৎ সংসারে আমাদের চাওয়া পাওয়ার রাস্তা হলো একটা। হে ভক্তমণ্ডলী, আপনারা যে এসেছেন এখানে হরিনাম শোনার জন্য, আপনাদের একটা উদ্দেশ্য আছে। আমি যে এসেছি এখানে, আমার একটা উদ্দেশ্য আছে। মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আপনারও যা আমারও তা। আমাদের আসার রাস্তা অনেক, পাবার রাস্তা কিন্তু একটাই। কি সেটা? যেটা আপনারাও পেতে চান, যেটা আমিও পেতে চাই, সেটা কি? সেটা হলো ভগবানের কৃপা। আপনারা শুনে ভগবানের কৃপা লাভ করতে চান, আমি বলে ভগবানের কৃপা লাভ করতে চাই। জানবেন, ভগবান কাউকে কোনোদিন দয়া করেন না, ভগবান যা করেন কৃপা করেন। কোন মানুষ যদি বলে থাকে আমি অমুক মানুষকে কৃপা করেছি, জানবেন মিথ্যা কথা বলেছে। জগতে কোনোদিন মানুষ মানুষকে কৃপা করে না, মানুষ মানুষকে দয়া করে, কৃপা করেন ভগবান। তাহলে একটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে দয়া আর কৃপা দুটো যে কথা, এই দুটো কথার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? মনে রাখবেন, বাড়ির সামনে যদি ভিখারি আসে, এখানে অনেক ব্যক্তি আছে দয়া করে পকেট থেকে 50 টাকা বের করে দিতে পারে। আচ্ছা বিচার করে বলুন তো, ওই 50 টাকায় ভিখারির কদিন চলবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এর বেশি নয়। কিন্তু একটু বিচার করে দেখুন, ওই ভিখারিকে যদি ভগবান একবার কৃপা করে দেয় না, জীবনে তার আর অভাব হবে না। এটাই হলো দয়ার কৃপার মধ্যে তফাৎ। তাহলে ভগবান যা করেন কৃপা করেন। বলি মহারাজ ভগবানের চরণটাকে জড়িয়ে ধরেছে। ঠাকুর, এই জগৎ সংসারে শাস্ত্রে বলা আছে, জপ করো, তপ করো, মরতে জানলে হয়। মরার সময়ে বদনে যদি হরি কথা বলা যায়, নয়নে যদি ভগবানকে দর্শন করতে করতে মারা যাওয়া যায়, সে মরণ যাত্রা নাকি সুখের হয়। তবে দাও প্রভু দাও, তোমার ওই 3য় চরণটা তুমি আমার মস্তকে দাও। যেই গোবিন্দ ভগবান, ভগবান যখনই বলিরাজের মাথায় চরণটা দিয়েছে, বলিরাজ আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে বলল, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। বলো কে
তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। আমার অন্তর বাহিরে হরি হরে হরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। তোমার লীলা বোঝা দয়াময়, তোমার লীলা বোঝা কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। লক্ষ্য করুন এবার, যখনই বলিরাজের মাথায় চরণটা ভগবান দিয়েছেন, দূর থেকে এটা দেখতে পেল কে? দূর থেকে দেখতে পেয়েছে বলিরাজার কন্যা, যার নাম হলো বিন্ধ্যাবলী। বিন্ধ্যাবলী তার ভগবানকে চিনতে পারেনি। বিন্ধ্যাবলী দেখছে তার বাবার মাথায় চরণ দিয়েছে আর ওই ভগবান, ওই বাচ্চা ছেলেটাই তার বাবার মাথায় চরণ দিয়েছে। আর যখনই বাবার মাথায় চরণটা দেখতে পেয়েছে, এমন সময় বিন্ধ্যাবলী তার সখীদেরকে বলে উঠে, জানিস সখী, আমি কাকে বলেছিলাম যে স্তনের দুগ্ধ পান করাবো? আমি যে ছেলেটাকে স্তনের দুগ্ধ পান করাবো ভেবেছিলাম, ওই ছেলেটা আমার বাবার মাথায় পা দিয়ে বসে আছে। তবে ওর কাজকর্ম দেখে মনে হচ্ছে ওই ছেলেটাকে যদি একবার কাছে পেতাম, আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতাম। হ্যাঁ, যদি ওকে কাছে পেতাম বিষ মাখিয়ে মেরে ফেলতাম। আগেও ভগবান বলেছিল মনোবাসনা পূর্ণ হোক, এবারেও ভগবান বলল তোমার মনের বাসনা পূর্ণ হোক। তবে এ যুগে নয়, তোমার মনোবাসনা পূর্ণ হবে আগত দাপর যুগে। হ্যাঁ, দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে যাব, আর তোমার স্তনদুগ্ধ পান করানোর জন্য আমি অপেক্ষা করব। সেই দিন এলো, পুতনায় হয়ে এলো ওই স্তনদুগ্ধ পান করানোর জন্য, কিন্তু এলো বটে, ভগবানকে মারতে এসে তিনি নিজেই মরে ভূত হয়ে গেল। শুরু হলো বৃন্দাবন লীলা। এবার লক্ষ্য করুন, বৃন্দাবনের শেষ লীলা তিনি করলেন, সর্বশ্রেষ্ঠ লীলা তিনি করলেন ওই রাস রসলীলা। যাই হোক, সেই লীলা করবার আগে, রাসের মধ্যে প্রবেশ করবার আগে, আমি যখন বসেছিলাম আমাকে অনেকজন গিয়ে বলেছে, বাবা রাসলীলা প্রতি বছর শুনি, আজকে একটু আমরা অন্য লীলা শুনবো, তারপরে রাস একটুখানি শুনবো। আমি বলি, দেখুন ওটা সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তে ভুল হয়ে যাবে। রাসটা আজকে পূর্ণভাবেই হোক। হ্যাঁ, এখনো তো একদিন বাকি আছে আমাদের কাছে, আজকে রাসটা মন দিয়ে শোনো। তো যাই হোক, ভক্তের ইচ্ছায় কীর্তন, তো যেটা হোক, যেটা হলো রাসের কথা। যে রাস লীলা আস্বাদন করবো তার আগে, বৃন্দাবন লীলা শ্রবণ করবার আগে ছোট করে গৌর চন্দ্রিকা আমাদের আস্বাদন করতে হবে। গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে লীলা আমাদের সম্পূর্ণ হবে না। প্রত্যেকটা বৃন্দাবন লীলার আলাদা আলাদা করে গৌর চন্দ্রিকা আছে। প্রত্যেকটা লীলার আলাদা আলাদা করে গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে লীলার রস আস্বাদন করতে পারবেন না। মনে রাখবেন, ভগবানের যতেক লীলা, ভগবানের যতেক লীলা, সর্বলীলাই হলো জীব শিক্ষার জন্য। আজকে চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কীর্তন করছেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন